হ্যালো বন্ধুরা, স্যামসাং J3 2017 কিভাবে চার্জার পিন চেঞ্জ করবেন, তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত গরম হিট দিয়ে নেবেন, কারণ ডিসপ্লে খুলতে হলে হিট দেওয়া লাগবে। তো এই ডিসপ্লেটি হচ্ছে ফিটিং ডিসপ্লে, আস্তে আস্তে খোলার দরকার, কারণ যদি আমরা ওরা তরফে খুলি তাহলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে। তো কীভাবে আমি খুলছি আপনারা দেখুন। আর ডিসপ্লে তোলে নাট, সব নাটগুলো ডিসপ্লে তোলে, ডিসপ্লে খোলার পর আপনারা নাট খুলতে হবে। তো অনেক রিক্সের কাম, আর আপনারা রিক্স নিয়ে নেবেন কাস্টমারের কাছ থেকে। যদি ডিসপ্লে কোনো ধরনের সমস্যা হয় তাইলে টেকনিশিয়ান বাইরা দায়ী নয়, আপনাকে কথা বলে নেবেন। খোলা শেষ হয়ে গেলে ফোনের যা নাট আছে সবগুলো নাট আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নেব। অনেক সময় নাটগুলো খোলা যায় না, নাটের গাঁট নষ্ট হয়ে যায়। তো আপনারা সিম ট্রে খুলে নেবেন। সিম ট্রে খোলার পরই আপনারা যে মোবাইলের ব্যাক পার্টটি আছে, ব্যাক পার্টটি আপনারা খুলে নেবেন। কীভাবে আমি খুলছি আপনারা দেখুন। ব্যাক পার্টটি খোলা শেষ হয়ে গেলে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন বডিটা। তো ডিসপ্লের আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় ডিসপ্লে বসানো গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তো ভালো মতো ক্লিন করে নেবেন, কারণ কোনো ধরনের ময়লা থাকলে সবগুলো পরিষ্কার করে নেবেন। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা বডি থেকে মাদারবোর্ডটি খুলে নেব। আর অনেক সময় নাট থাকে মাদারবোর্ডে লাগানো, আমরা ব্যাটারিটি ডিসকানেক্ট করে নেব। তারপর আমরা মাদারবোর্ডটি বডি থেকে সরিয়ে নেব, কারণ এখন আমরা পিন চেঞ্জ করব। তো আপনারা দেখুন কীভাবে চেঞ্জ। পিনটি চেঞ্জ করতে হলে আমরা ওয়াটার গান ব্যবহার করা লাগবে, আর পেস্টও ব্যবহার করা লাগবে। তো ভালো মানের পেস্ট হতে হবে, আর ওয়াটার গানে হিট 300-র ভিতরে থাকতে হবে। তো আমরা খোলার পরে পিনটি খোলার পরে ভালো করে ক্লিন করে নেব। কোনো ধরনের শর্ট থাকলে আমরা সেই শর্টটি বেনে ফেলবো। তো অনেক ধরনের ময়লা থাকে, গ্লো লাগানো থাকে, সেই গ্লোগুলো আমরা পরিষ্কার করে নেব। ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, অনেক ধরনের ময়লা থাকে। তারপরে আমরা পিনটি লাগিয়ে নেব। ভালো মানের পিন হতে হবে, চার্জার পিনটি নষ্ট হয় না যেভাবে সেইভাবে আমরা লাগাবো। অনেক সময় নষ্ট হয়ে যায় লাগানোর সময়। সতর্কতা অবলম্বন করে আপনারা পিন লাগাবেন, অনেক সময় শর্ট হয়ে যায়। ভালো করে আপনারা পেস্ট রজন দিয়ে সোল্ডারিং করবেন, অনেক সময় শর্ট হয়ে গেলে চার্জ উঠবে না। তো ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যদি না করেন তাইলে শর্ট হয়ে যেতে পারে। পিন লাগানো শেষ হয়ে গেলে মাদারবোর্ডটি বডিতে এনে ফিটিং করে ফেলবেন। মোবাইলের ব্যাটারি কানেকশনটি আমরা মাদারবোর্ডে সংযোগ করে দেব। তারপরে বডিটি ফিটিং করে নেব। আমরা বডি ফিটিং হওয়ার পর আমরা যে নাটগুলো খুলেছিলাম সম্পূর্ণ নাটগুলো আমরা মোবাইলে লাগিয়ে নেব। লাগানো শেষ হয়ে গেলে আমরা ডিসপ্লেটি লাগিয়ে দেখব চার্জ উঠছে কিনা। না, চার্জ যদি উঠে না তাইলে আমরা আবারও খুলতে হবে। তো আমরা আগেই চেক করে নেব চার্জ হচ্ছে কিনা না। তো চার্জারটি লাগিয়ে দেখব চার্জ হচ্ছে কিনা। টোটাল পিন লাগানো সঠিক হয়েছে। আমরা এখন সিম ট্রেটি লাগিয়ে নেব, খুলেছিলাম। লাগানো শেষ হয়ে গেলে আমরা বডিতে ভালো মানের আটা ব্যবহার করব। আটাটি ভালো মানের হতে হবে, নাইলে 2 দিন পর পর আটাটি খুলে যাবে ডিসপ্লে থেকে। তো সম্পূর্ণ আটাটি আমরা বডিতে লাগিয়ে নেব ভালো করে।
হাতা লাগানো শেষ হয়ে গেলে আমরা ডিসপ্লেটি কানেকশন দিয়ে দেব। এটি কানেকশন দেওয়ার পর আমরা ভালো করে রাবার লাগিয়ে দেব ডিসপ্লের উপরে। তো অনেক সময় ডিসপ্লে রাবার মারার সময় টেকনিশিয়ান ভাইরা ডিসপ্লে নষ্ট করে ফেলেন, তো ভালো করে লাগাবেন আর নয় রাবার, নয়তো বা ডিসপ্লে নষ্ট করে ফেলতে পারেন। তো আবারও চেক করে নেব ঠিক আছে কিনা, চার্জ হচ্ছে কিনা না। এই ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন আপনারা সবাই।